আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। লোকসভায় ব্যারাকপুরের টিকিট পেতে চলেছেন অর্জুন সিং। সম্ভাবনা জোরালো হচ্ছে ভোট কুশলী সংস্থার সঙ্গে বৈঠকের পর। এই মুহূর্তের বড় খবর। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সৌরভের কাছে। সৌরভ, দুটো প্রশ্ন। এক তো বৈঠকটা সম্পর্কে জানবো, কার সঙ্গে বৈঠক করেছেন, কতক্ষণ বৈঠক হয়েছে, সূত্র কি বলছে, বৈঠকে কি কি উঠে এসেছে। দ্বিতীয় প্রশ্ন, যারা ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে অর্জুন সিং এর বিরোধী হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক, তারাও নিশ্চয়ই বৈঠকটার দিকে নজর রেখেছেন। সৌরভ। শুভজিৎ, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে গতকাল বিকেলবেলা একেবারে নিভৃতে, প্রায় লোকের চোখের আড়ালে, আইপ্যাকের যে কলকাতার সদর দপ্তর, সেখানে এসেছিলেন অর্জুন সিং। অর্জুন সিং সেখানে বৈঠক করেছেন এই মুহূর্তে আইপ্যাকের যিনি বাংলার দায়িত্বে, সেই প্রতীক জৈনের সঙ্গে। ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের এই মুহূর্তে বাংলার যিনি দায়িত্বে, সেই প্রতীক জৈনের সঙ্গে বৈঠক হয় অর্জুন সিংয়ের। বেশ অনেকক্ষণ ধরে চলে বৈঠক। যখন এই আইপ্যাক সংস্থা তৃণমূলের সঙ্গে স্বাক্ষর করেছিল, সেই সময় বিজেপিতে ছিলেন অর্জুন সিং। এটা প্রথমবারের জন্য আইপ্যাকের সঙ্গে অর্জুন সিংয়ের বৈঠক। এখন প্রশ্ন হচ্ছে, কেন এসেছিলেন অর্জুন সিং? আমাদের কাছে কনফার্ম সূত্রের খবর, আগামী লোকসভা নির্বাচনে টিকিট পেতে চলেছেন অর্জুন সিং। আগামী লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিট পেতে চলেছেন অর্জুন সিং। এবং এই ব্যাপারেই ভোট কুশলী সংস্থার সঙ্গে একটা স্ট্র্যাটেজি নিয়ে সামগ্রিকভাবে তার আলোচনা হয়েছে বলেই প্রাথমিকভাবে আমাদের কাছে খবর এসে পৌঁছেছে। এবং যদিও আইপ্যাকের তরফে বড় আয়োজনে যে অভিযান করা এখনো পর্যন্ত আমরা দেখছি না, কিন্তু তারা এখনো কিন্তু চুক্তিবদ্ধ রয়েছে তৃণমূলের সঙ্গে, এবং ভোট কুশলী সংস্থা হিসেবে তারা অর্জুন সিং এর সঙ্গে মিটিং করেছেন। এটা নজর থাকবে সৌরভ, নজর থাকবে। এদিকে প্রশাসনের নাকের ডগা দিয়ে দাসপুরে নদী থেকে দেদার বালি চুরি হচ্ছে। টিভি9 বাংলার ক্যামেরা দেখে দে দৌড় বালি মাফিয়ারা। টিভি9 বাংলায় এক্সক্লুসিভ রিপোর্ট। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের উপর দিয়ে বয়ে গেছে কংসাবতী নদী। সেই নদী গর্ভ থেকে প্রায় 15 কিলোমিটার জুড়ে কিভাবে বেআইনি বালি তোলা হচ্ছে দেখাবো ছবি। দাদা ছুটছেন কেন? ও দাদা, ও দাদা, দাদা আপনাদের তো অবশ্যই, কারণ যেহেতু আমি কাকে জানাবো, গ্রামের মানুষ পঞ্চায়েতকে জিজ্ঞাস করলো। কি নাম পঞ্চায়েতের? সুভাষ পরামানি। কোন দলের পঞ্চায়েত? তৃণমূল কংগ্রেসের। জানিয়েছিলেন? আমি একদিন নিজে সরাসরি নিজে জানিয়েছিলেন, তাই তো? মানে কারা তুলছে? পাবলিক নিয়ে যাচ্ছে, সে চাষিরা নিয়ে যাচ্ছে, এর কোনো পারমিশন নেই। কোথাকারের লোক তুলছে বালি জানেন? চাষিরা কিছু কিছু নিচ্ছে, এইখানে সামনাসামনি। হয়তো চাষিরা বালি নিয়ে কি করবে? মাঠেতে কি চাষেতে বালি লাগে চাষের জন্য? কাজের জন্য। তাহলে চাষি বলছেন কেন? চাষে তো লাগে না বালি, তাহলে চাষি বলছেন ঘরের জন্য নিয়ে যাচ্ছে টুকটাক। সারা রাত ধরে পুলিশকে সাথে নিয়ে জয়েন্ট রেড হয়েছিল, তাতেও আমরা কাউকে ব্যক্তি পাইনি, কিন্তু কিছু কিছু জায়গায় প্রায় 1500 সেফটি বালি স্ট্যাগ হয়ে আছে আমরা দেখেছি। বালতিতে করে কেউ বা কারা রাতের অন্ধকারে তুলছে, আমরা পুলিশকে রিকোয়েস্ট করেছি রাতের বেলা একটু নজরদারি বাড়ানোর জন্য। নিয়োগে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বহরমপুরে তুলকালাম। স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি চাকরি পাওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ। 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ। কর্ণ সুবর্ণ ব্লক হাসপাতালের ট্রিটমেন্ট সুপারভাইজারকে আজকে বিক্ষোভ দেখানো হয়। ওইখানে টাকাটা দেওয়া হয়েছিল, টাকাটা যখন দেওয়া হয়েছিল তখন সেখানে আমি স্পটে ছিলাম, সেই কারণে আমি বলতে পারছি ওরা টাকা দিয়েছিল এবং কাগজও যেটা দিয়েছে সেই কাগজটা যে 3 মাস পরে জানতে পারি ওটা ফলস। যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ওরা পেয়েছে তখন আপনি কেন করলেন না? তখন তো আমি জানতাম না, ওরা তো কাজে যুক্ত হয়ে গেছে। তারপরে যখন দেখলাম যে ওরা কাজের মধ্যে ওটা ফলস বেরিয়েছে, তারপরে আমি যুক্ত হলাম, যুক্ত হয়ে তো লালবাজারে ছুটলাম। একজনের কাছ থেকে 5.5 লক্ষ টাকা নিয়েছে। না, এরকম 6 জন আছে। 6 জনের কাছ থেকে মোট 5.5 লক্ষ। না না, ওটা প্রত্যেকের কাছ থেকে আছে। প্রত্যেকের 5 লাখ 6 লাখ করে টাকা নিয়ে 8 জন বললেন। 8 জন তো আরো আছে, অন্য খাতে আছে, গ্রুপ ডিতে না।
মিনাখার বাবুহাট এলাকায় খেলার মাঠ দখল করে বিল্ডিং তৈরির অভিযোগ এলাকার তৃণমূল কর্মী সাইফুদ্দিন গাজীর বিরুদ্ধে। এই অভিযোগে গত 15 জানুয়ারি বিক্ষোভে সামিল হয়েছিলেন বাবুরহাট এলাকার গ্রামবাসীরা। আজ সকালে নতুন করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। গ্রামবাসীদের সঙ্গে সাইফুদ্দিন গাজীর অনুগামীদের বচসা হাতাহাতি হয়। ঘটনায় আহত হয়েছেন 10 জন। দুজনকে গুরুতর অবস্থায় মিনাখা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়।